আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো চটজলদি তৈরি হয় এমন একটি পোলাওয়ের রেসিপি, যেটা কিন্তু খেতে দুর্দান্ত হবে, একটুও কিন্তু নরম হয় না। আপনাদের হাতে যদি সময় কম থাকে অথবা যদি হঠাৎ করে ঘরে মেহমান চলে আসে, তাহলে এই রেসিপিটা অতি অবশ্যই বানাতে পারেন। আর যেহেতু এখন রমজান মাস চলছে, এমনিতে হাতে আমাদের টাইম কম থাকে রান্নার সময়, তাই অতি অবশ্যই এই রেসিপিটা বানাতে পারেন, দেখবেন সকলের কিন্তু মন জিতে যাবেন। তো চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর অতি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো চলুন ঝটপট দেখে নিই। তো প্রথমে পোলাও বানানোর জন্য আমি এখানে 2 গ্লাস চাল নিয়েছি। এখন আমি চালগুলো ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি কিন্তু ভেজানোর টাইমটা নিলাম না। এখন একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য দেশি ঘি। দেওয়ার পর এতে দিয়ে দিলাম এলাচ, তেজপাতা, দারচিনি আর গোলমরিচের ফোড়ন। এখানে আমি কিছু সবজি এগুলো লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি, যেমন বিনস, গাজর আর ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে এখানে ফুলকপিও ব্যবহার করতে পারেন। তো সবজিগুলো আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেবো। সবজিগুলো কিন্তু ভাজলে অনেকটাই কমে যাবে। তো আমি এখানে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচের মতো নুন ব্যবহার করেছি। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। নুনটা আগে দিলে কিন্তু সবজিটা তাড়াতাড়ি একটু নরম হয়ে ভাজা ভাজা হয়ে যায়। দেখুন সবজিটা কিন্তু ভাজার পর কতটা কমে গেল। আমরা কিন্তু খুব ভাজবো না, হালকা করে ভাজবো, খুব ভাজলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, কাজু বাদাম আর কিশমিশ, দিয়ে একটু এগুলো ভাজা ভাজা করে নেবো। এটা শেষে দিলাম যাতে এটা খুব বেশি না ভাজা ভাজা হয়ে যায়। দেখুন হালকা করে এগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমাদের ভিজিয়ে রাখা চালটা। তো চালটা দেওয়ার পর আমি চালটাও একটু এর সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে চালটাও ঘিয়েতে একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এখন আমি যেই গ্লাসের মাপের চাল নিয়েছিলাম, আমি সেই গ্লাসের মাপে জল দেবো। আমি নিয়েছিলাম 2 গ্লাস চাল, তাই তার মাপে দেবো 4 গ্লাস জল। যা চাল নেবেন তার ডবল জল দেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্টলি তৈরি হবে আপনাদের পোলাওটি। একদম নরমও হবে না এবং শক্তও থাকবে না, একদম ঠিকঠাক তৈরি হবে। তো যখন জলটা হালকা ফুটে আসবে, তখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং মুখটাও বন্ধ করে দেবো, যাতে কোনোভাবেও না বাষ্পটা বাইরে বেরিয়ে আসে। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবেন ঠিক এইভাবে আপনাদের একদম কিন্তু জলগুলো শুষে নিয়েছে ও খুব সুন্দরভাবে পোলাওটা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে, খুব ঝরঝরে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমার পোলাও একটুকু বসেনি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভাত কিন্তু একদম গোটা গোটা আছে, একদম ভাঙেনি। তাহলে আর কি, আপনারাও অল্প সময় ঝটপট বানিয়ে ফেলুন এই পোলাওটা ও সকলের সাথে গরম গরম এনজয় করুন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে। সকলকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল। টাটা।